অফিসের কাজের প্রচুর চাপ, দিনরাত করেও শেষ করতে পারছি না। নাও চাটা নাও। অফিসের কাজের প্রচুর চাপ, দিনরাত করেও শেষ করতে পারছি না। ও ভালো কথা, তোমাকে তো একটি কথা বলাই হয়নি। ওই যে গাজীপুরের যে আমাদের জায়গাটা আছে, ওটা একটা রিয়েল এস্টেট কোম্পানি নিতে চাচ্ছে, ভালো টাকা পয়সাও দিবে। তো ভাবছি জায়গাটা দিয়ে দিব। জায়গাটা তো পড়েই আছে, আর টাকাটা পেলে আমি আমার ব্যবসার কাজে লাগাতে পারবো। হ্যাঁ দিয়ে দাও, আমাদের ওই জমিটা পড়ে থাকা তো লস, তো আগেই বলেছিলাম। হ্যাঁ দিব, কিন্তু দলিলটা তো আমার কাছে। আব্বার কাছে গিয়ে জেনে নাও দলিল কোথায় আছে। সে নিশ্চয়ই বৃদ্ধাশ্রমে দলিল নিয়ে যায়নি। হ্যাঁ যাব। আরেকটা কথা, আমার আব্বা আম্মা আসতে চাচ্ছে, তারা কিছুদিন এখানে এসে থাকবে, তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? শ্বশুর শাশুড়ি তো আসতেই পারেন। না, তুমি যদি ভাবো তোমার আব্বাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমার আব্বা আম্মাকে বাসায় আনতেছি, তাই আর কি বললাম। দেখো, আমার আব্বা থাকলে কোনো সমস্যা ছিল না, তোমার আব্বা আম্মা আসলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি সবাইকে নিজের আব্বা আম্মা মনে করি। তার মানে কি বলতে চাচ্ছ? তোমার বাবাকে কি আমার নিজের বাবা মনে করি না? এই প্রশ্নের উত্তর আমার চেয়ে তুমি ভালো জানো। আমার প্রচুর কাজ আছে, কাজ করতে হবে, আমি আর কথা বাড়াতে চাই না। উফ, আজ ইন্টারভিউতে কি সব উদ্ভট প্রশ্ন করলো। জবটা কি আদৌ হবে? তোমার মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো মেয়ে। ওর বাবার মতো হয়েছে। ওর বাবা কখনো তোমার সাথে রাগ করতো না? না, আমি একদমই রাগ করতাম না, ও মাঝে মাঝে করতো। কেন? কারণ অনেক আগেই তো আমার সমস্ত রাগ অভিমান আমি একজনকে দান করে দিয়েছিলাম। হুম এই, হুম তুমি কি আগের মতো নাড়ু পছন্দ করো? করি তো। আহ, কতদিন খাইনি নারকেলের নাড়ু। এই জানো, আমার অফিসে একজন কলিগ ছিল, ওর ওয়াইফ খুব ভালো নাড়ু বানাতো, ঠিক তোমার মতো। ভদ্রলোক মাঝে মাঝে অফিসে নিয়ে আসতেন, কিন্তু কাউকে দেওয়ার আগেই আমি প্রায় অর্ধেক সাবার করে দিতাম। খুব মাইন্ড করতেন ভদ্রলোক। নাও, মেয়েকে দিয়ে আনিয়েছি। হ্যাঁ, গ্রেট। আসার আগে বানিয়ে রেখে এসেছিলাম, খেয়ে দেখো তো আগের মতো স্বাদ নাকি। হুম, একদম আগের মতন, সেই রকম স্বাদ। জানো, আমার স্ত্রী কিন্তু নাড়ু বানাতে পারতো না, অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমি প্রত্যেকবারই ওকে বলেছি, দেখো মিনতির মতো করে নাড়ু বানাও। আর তখনই সে আমাকে জিজ্ঞেস করেছে, মিনতিটা কি? কি জবাব দিতে? আচ্ছা, তখন তোমরা হঠাৎ কাউকে কিছু না বলে যশোর থেকে চলে গেলে কেন? আমাকে খুঁজেছিলে? দেখো, আজ থেকে 50 বছর আগে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজলেও পাওয়া যেত না, কারণ তখন না ছিল ফেসবুক, না মেসেঞ্জার, না হোয়াটসঅ্যাপ, কিছুই না। এগুলো থাকলে নিশ্চয়ই তোমাদেরকে হারিয়ে যেতে দিতাম না। বাবা অফিস থেকে একদিন এসে বললেন ট্রান্সফার হয়ে গেছে। হঠাৎ করে এইরকম অবস্থা, বললেন একদিনের মধ্যে সব গোছগাছ করে চলে যেতে হবে। বাড়ির মধ্যে একটা হুলস্থুল লেগে গেল, সবাই এমন একটা অবস্থার মধ্যে আমি বের হয়ে যে তোমাকে একটু বলবো পারিনি। কি হলো? একটা পোকা। হ্যাঁ, পোকা অনেক আগেই পড়েছে, সব কেটে ফেলেছে, কিছুই বাকি নেই। দেখি একটা নাড়ু দাও, দেখি খাবো, দেখি।